একটি হীরা যার জন্য লড়াই হয়েছে সাম্রাজ্যের পর সাম্রাজ্য, যে হীরা ইতিহাসে পরিচিত ক্ষমতা, লোভ ও বিতর্কের প্রতীক। আজ আমরা জানব কোহিনূর হীরার সত্য ইতিহাস। কোহিনূর হীরার উৎপত্তি বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা অঞ্চলের খনি থেকে। বিশেষজ্ঞদের মতে এই হীরার অস্তিত্ব কমপক্ষে ১৩০০ শতক থেকে। গোলকুন্ডা খনিই ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরার উৎস। এই হীরা প্রথমে বিভিন্ন ভারতীয় রাজবংশের হাতে ঘুরে বেড়ায়, পরবর্তীতে এটি পৌঁছায় মুঘল সাম্রাজ্যের হাতে। মুঘল সম্রাটরা কোহিনূরকে সিংহাসনের গৌরব ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখতেন। একসময় এটি ছিল ময়ূর সিংহাসনের অংশ। ১৯৩৯ সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। এই অভিযানের সময় তিনি হীরাটি নিয়ে যান পারস্যে। কথিত আছে, হীরাটির উজ্জ্বলতা দেখে তিনি বলেছিলেন, এ যেন আলোর পর্বত। সেখান থেকেই নাম হয় কোহিনূর। নাদির শাহের মৃত্যুর পর হীরা যায় আফগান শাসকদের হাতে। পরে এটি পৌঁছায় শিখ সাম্রাজ্যের শাসক মহারাজা রঞ্জিত সিংহের কাছে। ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করলে কোহিনূর হীরা ব্রিটিশদের হাতে চলে যায় এবং পাঠানো হয় ইংল্যান্ডে। আজ কোহিনূর হীরা সংরক্ষিত আছে লন্ডনে। বর্তমানে এর ওজন প্রায় ১০৫.৬ ক্যারেট। এটি ব্রিটিশ রাজমুকুটের অংশ। ভারতসহ পাকিস্তান, ইরান ও আফগানিস্তান একাধিক দেশ কোহিনূর ফেরত চেয়েছে, তবে ব্রিটেন এখনও দাবি করে হীরাটি আইনগতভাবেই তাদের কাছে আছে। কোহিনূর শুধু একটি হীরা নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী, যেখানে জড়িয়ে আছে ক্ষমতা, লোভ আর ঔপনিবেশের গল্প। আপনি কি মনে করেন, কোহিনূর কি তার জন্মভূমিতে ফিরে আসা উচিত?